নমস্কার, সিংহ রাশির জাতক জাতিকারা কেমন আছেন আপনারা? আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ একটি গ্রহ সঞ্চার, যে সঞ্চার আপনার ঠিক দ্বিতীয় ভাবে সংগঠিত হতে চলেছে। দ্বিতীয় শুক্রের প্রবেশ, অষ্টমে বিপরীত রাজ্যকারী শনি, আবার অষ্টমা শনি। এবং একই সাথে আপনাদের জানতে হবে যে এই ট্রানজিট, যে শনি শুক্রকে দৃষ্টি দিচ্ছেন, শুক্র শনিকে দৃষ্টি দিচ্ছেন, তার ইম্প্যাক্ট আপনার লাইফে ঠিক কেমন ভাবে আসতে চলেছে, কেমন ভাবে আসতে পারে। প্রত্যেকটি ট্রানজিটের বিভিন্ন রকম ফলাফল হয়, প্রত্যেক রাশির জন্য ফলাফলটা সেম নয়, স্বাভাবিক এটা। আজকে এটা মানতে হবে, এটা বুঝতে হবে যে শনি আপনার ষষ্ঠপতি, শনি আপনার ডেইলি হ্যাবিটকে রিপ্রেজেন্ট করে, রোগ ঋণ ইত্যাদি বিষয়কে শনি রিপ্রেজেন্ট করে। শনি আরো অনেকগুলো বিষয় রিপ্রেজেন্ট করে, জানেন? আমি বলছি, শনি আপনাদের, হ্যাঁ আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু অনেকটাই রিপ্রেজেন্ট করে আপনার ম্যারেজ লাইফকে। অনেকটা কেন বলবো, পুরোটা ম্যারেজ লাইফকে শনি রিপ্রেজেন্ট করে ভাবপতি হিসেবে, সপ্তম ভাবপতি বা কলত্র ভাবের অধিপতি হয়। এবং সেই শনি কোথায় আছেন বলুন তো? এখন অষ্টমে, এবং তার উপরে বক্রগতিতে। এই যে 1 আগস্ট থেকে, তার আগে থেকেই শনি বক্রগতিতে যাবেন। তাহলে যে সময়টা নিয়ে আমাদের এই এত আলোচনা, এত ডিসকাশন, শনি সেই সময়ে থাকবে রেট্রোগ্রেডেশন। শনি অষ্টমে থাকবে। অষ্টম হলো আকস্মিক রূপান্তরের ঘর। অষ্টম মানে খারাপ। অনেকে বলবেন না দাদা 8th হাউসে ভালো না। আরে বাবা, এই যে স্পিরিচুয়ালিটি, অকাল্ট, স্পিরিচুয়ালিটির থেকেও বেশি অকাল্ট 8th হাউস। গবেষণা 8 ছাড়া হবে সম্ভব? ট্রান্সফরমেশন অষ্টম ছাড়া সম্ভব, তাই না? দস্যু রত্নাকর, তার রূপান্তর বা যে কোনো ক্ষেত্রেই রূপান্তর মানেই 8। অষ্টম ছাড়া রূপান্তর সম্ভব নয়। অষ্টম ছাড়া সাডেন কিছু হওয়াটাও কার্যত খুব বেশি সম্ভব নয়। এবং একটা কথা মাথায় রাখতে হবে, শুক্র আপনার খুব ভাইটাল প্ল্যানেট, বিকজ শুক্র আপনার 10th এর লর্ড। শুক্র আপনার দশমপতি, আপনার কর্ম, আপনার সম্মান, হ্যাঁ 10th হাউস রেপুটেশন কেও রিপ্রেজেন্ট করে। আপনার রেপুটেশন, এভরিথিং ইজ কন্ট্রোলড বাই দ্য ভিনাস, অ্যান্ড ভিনাস ইজ দ্য লর্ড অফ থার্ড হাউস ইন ইউর হরোস্কোপ। আপনার থার্ড হাউস কেও রিপ্রেজেন্ট করে। আপনার সাহস, আপনার পরাক্রম, আপনার রিটেন কিছু, মৌখিক হচ্ছে সেকেন্ড, থার্ড হচ্ছে রিটেন। দুটো বিষয়ই ভিনাস, কিন্তু আপনার ক্ষেত্রে ভিনাস রিটেন বিষয়, যোগাযোগের বিষয়, কমিউনিকেশনের বিষয়, এমনকি সিবলিংস এর বিষয়ও দেখেন। তবে এই দুটি শক্তিশালী গ্রহ, তারা দ্বিতীয় বসে একজন, অষ্টমে বসে একজন, নিজস্ব ভাবে বসে একজন, বক্রগতিতে একজন, পরস্পর দৃষ্টি দিচ্ছে। শুধুমাত্র ভাববেন না ভালো ফল হবে, আমি বলে দিলাম। অনেকেই বলবেন দাদা আপনি খারাপ বলছেন কেন? দেখুন, বিষয়টা হচ্ছে আমি খারাপ বলার চেষ্টা করছি না, আমি শুধু এটা বলতে চাইছি যে ট্রানজিট ভালো ফল দেবে সেটা তো দেবেই, তবে যে ট্রানজিটের নেগেটিভিটি আছে সেটাকে তো একটু রিয়েলাইজ করে নিতে হবে আমাদের। কি হবে? তো 100% হবে, ডেফিনেটলি হবে। আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে বলে দিচ্ছি, এই সঞ্চার অর্থের অপব্যয় করবেন না। যদি অপব্যয় করেন, সঞ্চয় ভেঙে কিন্তু টাকা খরচ করতে হবে, আমি পরিষ্কার বলে দিলাম। অপব্যয় যারা করছেন, অপরকে হেল্প করতে গিয়ে ব্যয়, শুধু তাই নয়, অপব্যয় মানে এখানে ভুল কারণে ব্যয়। তাহলে অপব্যয় যারা করেন, বিনা কারণে যারা ব্যয় করেন, তাদের কিন্তু এই সময়টা সমস্যার হতে পারে। তাই ইউ হ্যাভ টু বি সেফ। আপনাকে খুব সেফ সাইডে থাকতে হবে, খুব সেফলি আপনাকে মুভ করার চেষ্টা করতে হবে। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি বলে দিই এই সঞ্চারের ফলে কি কি হতে পারে। প্রথমত, কর্মক্ষেত্রে আকস্মিক মোড়, অনেকের প্রফেশনাল লাইফে চেঞ্জ হবে। কর্মপতি ধনভাবে আছে, অষ্টমে অবস্থিত গ্রহের দৃষ্টিতে আছে, নতুন নতুন প্রফেশনাল সুযোগ আসবে, খুব প্রলোভন পাবেন, ভালো প্রলোভন। আমি খুব রিসেন্ট একজন ক্লায়েন্টের চার্ট দেখলাম, সম্মানীয় এক ক্লায়েন্ট, তার চাকরির একটা ভালো অফার এসছে, তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, খুব ভালো অফার এসছে, ভাবা যাবে না এত ভালো অফার। অ্যান্ড পয়েন্ট ইজ দ্যাট
যে অফারটা তিনি পেয়েছেন, প্র্যাকটিক্যালি যে অফারটা তার এসছে, যে সুযোগটা তার এসছে, এটা খুব একটা ভালো অফার নয়। কারণ এখানে দেখা যাচ্ছে হ্যাঁ তিনি হাইক পাচ্ছেন, প্রায় 50% হাইক পাচ্ছেন, কিন্তু সমস্যা হলো তিনি চাকরিটাও চেঞ্জ করবেন, চাকরিটা চলেও যেতে পারে কয়েক মাস পর। তাই এই মুহূর্তে তিনি যেখানে আছেন সেফ। সিংহ রাশির একটা পরামর্শ দিই, এই সময় যারা মোটামুটি সেটেলড, বুঝতে পারছেন যে না এর আগে ভালো হাইক পেয়েছেন, অর্গানাইজেশন আপনার ভালো আছে, আপনাকে চেনে জানে, আপনাকে মানে, সেই অর্গানাইজেশন হুটহাট করে ছাড়বেন না। কোনো একটা অর্গানাইজেশন, নিউ অর্গানাইজেশন হঠাৎ করে মনে হলো না ছেড়ে দিই না দাদা, কি হবে? লাইফের সব থেকে বড় ভুল করবেন বলে দিলাম, সব থেকে বড় ভুল করবেন যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত বা ডিসিশন আপনি নেন, জানবেন তার থেকে বড় ভুল আপনার হতে পারে না। এই সময়ে কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে, তবে যারা ডিস্টার্ব আছেন তারা তো চেঞ্জ করেই নেবেন, এটা আর বলে দিতে হয় না। দাম্পত্য জীবন এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কিন্তু পরিবর্তিত হবে। যেভাবে চলছে দাম্পত্য, যেভাবে চলছে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক, এই দুটো বিষয়ের মধ্যে একটা হিউজ চেঞ্জ আপনার লাইফে আসবে। অনেকে দাম্পত্য জীবনে খুব পাজেলড, না আর হয় না, না দাদা আর চলছে না, না দাদা এত সমস্যা নিতে পারছি না। প্র্যাকটিক্যাল ম্যারেজ লাইফে সিংহ রাশি সবার ভালো চলছে না। ম্যারেজ লাইফে বহু সিংহ রাশি ডিস্টারবেন্সের মধ্যে আছে, ম্যারেজ লাইফে বহু সিংহ রাশি নেগেটিভিটির মধ্যে আছে। আমি একদম সিম্পলি একটা কথা বলে দিই, যারা নেগেটিভিটির মধ্যে আছেন পজিটিভিটিতে আসার চেষ্টা করুন, আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব, ইউ শুড ডু দ্যাট। আপনি পারবেন এবং আমি বিশ্বাস করি সেটা হবে, সেটা সম্ভব হবে। আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই, একটা খুব রেসপন্সিবিলিটি নিয়ে একটা কথা আপনাদের আমি জানাতে চাই। আপনাদের এই সময়ে পার্সোনাল লাইফ রিলেটেড ম্যাটারে একটা অগ্রগতি আসতে চলেছে, একটা ব্যক্তিগত জীবনে ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। অনেকের ম্যারেজ লাইফ রিফরমেশন হতে পারে, একটা ভুল সম্পর্কে ছিলেন, ভুল ভাবে চলছিলেন, সেই জায়গাটা ডেভেলপ করতে পারে, সম্পর্কের উন্নতি দেখতে পাচ্ছি, পজিটিভ একটা ভাইবস লক্ষ্য করতে পারছি। কোনো না কোনো ভাবে যে নেগেটিভিটির মধ্যে ছিলেন ম্যারেজ লাইফকে কেন্দ্র করে, সেই জায়গা থেকে পজিটিভ জায়গা আপনার জীবনে আসবে, এটা খুব বেশি দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, খুব বেশি রেসপন্সিবিলিটি নিয়ে আমি আপনাদের বলতে পারি। আমি এটাও আপনাদের সাথে শেয়ার করতে চাই, এটাও আমি আপনাদেরকে বলতে চাই, যে সমস্ত জাতক জাতিকাদের নক্ষত্র মঘা, কেতুর নক্ষত্রে জন্ম, রাশি সিংহ, আপনাদের জন্য এই সময়টা কিন্তু একটু বিভ্রান্তিকর হতে পারে। কোনো পুরনো আইনি মামলা বা ট্যাক্স সংক্রান্ত সমস্যা আচমকা সামনে আসতে পারে। লোহা বা খনিজ সংক্রান্ত কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, এটা আমার অ্যাডভাইস। অ্যান্ড যে কোনো ইনভেস্টমেন্ট সতর্কতার সাথে করবেন, কারণ আমি সবাইকেই বলবো এই সময় বিনিয়োগে সাবধানতা রাখতে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র যাদের, শনি বসে আছে কোথায়? অষ্টমে, রেট্রোগ্রেড স্যাটার্ন, দ্বিতীয় শুক্র, শুক্র আপনার নক্ষত্রের অধিপতি। হেলথটাকে খেয়াল রাখবেন, হেলথের জায়গাটা আপস অ্যান্ড ডাউন করতে পারে, চোখ এবং গলার সমস্যায় ভুগতে পারেন, কোনো মূল্যবান অলংকার বা নথিপত্র সাবধানে রাখার চেষ্টা করতে হবে আপনাকে। এবং দেখুন, নক্ষত্র উত্তর ফাল্গুনির ক্ষেত্রে বলবো আপনার মান সম্মান রক্ষা পাবে ঠিকই, কিন্তু নিজের জেদ বা ইগোর কারণে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগ ভাজন আপনি হতে পারেন। সো বি সেফ। বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে আপনাকে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। বাবার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। আমি অ্যাডভাইস দেব, ফার্স্ট বিনিয়োগ করতে হবে এই সময় বুঝে শুনে, ভ্রমণে রাখবেন সতর্কতা, দৈনন্দিন কিছু ভালো হ্যাবিট, গুড অ্যাস্ট্রো হ্যাবিট তৈরি করতে পারেন। এবং আমি বলবো অবশ্যই একটু স্পিরিচুয়াল চ্যান্টিং করতে, মেডিটেশন করতে, অ্যান্ড কিছু মন্ত্র জপ, এবং তার সাথে অবশ্যই সূর্য অর্ঘ্য প্রদান আপনার জন্য খুব ভালো হবে। দেখুন, সিংহ হলো সোনার রাজমুকুট, পরিস্থিতি যাই হোক, রাজমুকুটই হোক, সোনার আংটি বাঁকা ভালো, আর সোনার রাজমুকুটের কোনো বিকল্প নেই। অনেক ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, মনের সমস্ত দ্বিধা সংকোচ এখানেই ঝেড়ে ফেলুন, আরো বেটার হোক আপনার লাইফ।
জয় শ্রী গণেশ।